আমাদের জীবনে সমস্যা সংকট থাকবেই, তবে প্রতিটি মানুষ একটা সুন্দর সুস্থ জীবনযাপনের স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন নিয়ে শুরু হয় তার আগামী দিনগুলোর পথ চলা। তবে পথ চলার মানুষের একমাত্র প্রধান উপায় হলো মানুষের বিবেক বুদ্ধি আর গভীর চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে গণ্য করেছেন, তার শুধু একটাই কারণ, মহান আল্লাহ তাআলা এই মানব জাতির প্রতি বিবেক বুদ্ধি দিয়েছেন বলে। শুধু যে শারীরিক সৌন্দর্য দিয়েছেন তা নয়, আরে সৌন্দর্যময় তো বনের পশু পাখিগুলাও হয়। আর হ্যাঁ, মানুষের মনুষ্যত্বই হলো বিবেক। জীবন চলার পথে অহংকার নিয়ে নয়, বিবেক বুদ্ধি নিয়ে চলুন। কারণ কারো সঙ্গে অহংকার করে চললে একটা সময় সেই মানুষটিও তার অজান্তেই তোমার শত্রু হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এটা সত্য যে কথা যত কম বলবা ততই ভালো, কিন্তু তাই বলে যে কারো সঙ্গে অহংকার করে কথা বলা বন্ধ রাখবা, সেটা কিন্তু ঠিক নয়। একটা কথা মনে রেখো, জীবন ধ্বংসের মূল কারণ হলো কারো সঙ্গে অহংকার করে চলা। শোনো, নিজের মধ্যে অহংকারটা না রেখে তুমি তোমার সেই শ্রেষ্ঠ শত্রুটার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করো। একটা সময় দেখবে যে তোমার সেই শ্রেষ্ঠ শত্রুটাও ভাববে যে ভুল বোধহয় আমারই ছিল। ঠিক তখনই সে তার ভুলগুলো বুঝতে পারবে। যদি কোনো বিবেক বুদ্ধিওয়ালা মানুষ কোনো ঝামেলায় পড়ে, তবে সে তার বিবেক বুদ্ধির মাধুর্য তার কথার মাধ্যমেই সেই ঝামেলায় থেকে মুক্তি পেতে পারে। আর যখন কোনো মানুষ চলাচল করার সময় কারো সঙ্গে জ্ঞানহীন বা বুদ্ধিহীন অথবা বিবেকহীনভাবে কথাবার্তা বলে থাকে, ঠিক তখনই তার অগোছালো কথার জন্যেই ঝামেলায় জড়িয়ে পড়ে। আর সেই সময় সেই মানুষটি বুঝতে পারে যে সামান্য একটা ভুলের কারণে অথবা সামান্য একটা ভুল কথার কারণে আজ আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। এই যে কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আজ। মাঝে মধ্যে মুখের দাঁতটিও কিন্তু জিহ্বাকে কামড়িয়ে দেয়, আর মানুষ তো সুযোগে সদ্ব্যবহার করবেই।